ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আরআরবি এএলপি এক্সামের আজকের অর্থাৎ 25শে নভেম্বরের প্রথম শিফটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে জিঙ্গি ফোর্ট কোথায় অবস্থিত? জিঙ্গি ফোর্ট কোথায় অবস্থিত? এটা অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ 1500 মিটার দৌড়ে 3.51 সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি তৈরি করেছেন কে? অর্থাৎ খেলো ইন্ডিয়া ইউথ গেমসে 1500 মিটার দৌড়ের জন্য মাত্র তিনি সময় নিয়েছেন 3 মিনিট 51 সেকেন্ড। তাই এই সময় নিয়ে কে রেকর্ড করেছেন? এটা করেছেন রাহুল সার্নালিয়া। নেক্সট, দ্য মিরাকেল মেকার্স বইটি লেখক কে? দ্য মিরাকেল মেকার্স বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন ভারত সুদর্শন এবং গৌরব যোশী। এই বইটি লিখেছেন। হুইচ অফ দিজ নট রিয়াক্ট উইথ কোল্ড ওয়াটার? নিম্নের কোনটি কোল্ড ওয়াটারটা ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না? দেখো অপশানগুলো ছিল অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন একটা অপশানে ছিল, আর একটা ছিল সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, আর একটা অপশানে ছিল সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, এবং আরও একটা অপশান ছিল। তো এর যা সঠিক উত্তর সেটা হলো যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং আয়রন। এই অপশানটা সঠিক, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এবং আয়রন, এটাই সঠিক উত্তর। নেক্সট, HCl রিঅ্যাক্ট উইথ ওয়াটার অ্যান্ড গিভস। HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড জলের সাথে বিক্রিয়া করে এবং কি দেয়, কি উৎপন্ন করে বা কি দেয়? সেটা হলো হাইড্রোনিয়াম আয়ন অর্থাৎ H3O+, হাইড্রোনিয়াম আয়ন দেয়। নেক্সট, সশস্ত্র এসএসবি অর্থাৎ সশস্ত্র বল এর নতুন মহানির্দেশক কে হয়েছেন? এসএসবি নতুন মহানির্দেশক হয়েছেন অমৃত মোহন প্রসাদ হয়েছেন। তিনি হয়েছেন এসএসবির নতুন মহানির্দেশক এবং তিনি 2024-এর সেপ্টেম্বরে এই পদে নিযুক্ত হন এবং তার যে মেয়াদ সেটা হচ্ছে 2025-এর 31শে আগস্ট পর্যন্ত। হোয়ার ইজ এটিপি মেড? এটিপি কোথায় তৈরি হয়? এটিপি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ায় তৈরি হয় এটিপি। সুপ্রিম কোর্ট কখন দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে মহিলাদের জন্য 33% সংরক্ষণের নির্দেশ দিয়েছে? সুপ্রিম কোর্ট কখন বা কবে দিল্লি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে মহিলাদের জন্য 33% সংরক্ষণের নির্দেশ দিয়েছে? এটা দিয়েছে 2 মে 2024 অর্থাৎ 2024 সালে এই সংরক্ষণের নির্দেশ দিয়েছে। কোনটির কারণে নক্ষত্রগুলো মিটমিট করে? এটা করে অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের কারণে নক্ষত্রগুলো মিটমিট করে। মে 2024 কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার বিজেতা প্রথম ভারতীয় হয়েছেন কে? কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার বিজেতা প্রথম ভারতীয় হয়েছেন, তিনি হলেন অনুসুয়া সেনগুপ্ত। নেক্সট, হুইচ ডিভাইস ডাজ নট ওয়ার্ক অন দ্য ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট? অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক প্রবাহে কাজ করে না নিম্নের কোন ডিভাইসটি? সেখানে অপশান ছিল মাইক্রোফোন, ইলেকট্রিক মোটর, ইলেকট্রিক জেনারেটর এবং কম্পাস। তো সঠিক উত্তর হলো যে কম্পাস কাজ করে না। নেক্সট, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে কোন ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে? এটা 2024-এর মে মাস নাগাদ। তো সেটা যে ঘূর্ণিঝড় সেটা হলো রেমাল ঘূর্ণিঝড়। নেক্সট, এরপরে একটা ব্যালেন্স দিয়েছিল, তো সেখানে ছিল সিইউ অর্থাৎ কপার অক্সাইড, নাইট্রিক অ্যাসিড, এবং সেটা উৎপন্ন করেছে কিউপ্রিক নাইট্রেট এবং জল। তো এখানে জাস্ট 2 যদি দেওয়া হয় তাহলেই সেটা ব্যালেন্স হয়ে যায়। তো দেখো এখানে 2 দিয়েছি, 2 দিলে এটা ব্যালেন্স। ওকে, তাই এই ব্যালেন্সটাই করতে বলেছিল। নেক্সট, বিজ্ঞান ও প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে জাতীয় বিজ্ঞান পুরস্কার কয়টি বিভাগে বা কয়টি শ্রেণীতে দেওয়া হয়? এটা দেওয়া হয় 4টি বিভাগ বা শ্রেণীতে দেওয়া হয়, 4টি। আর যদি বলা হয় কয়টি বিষয়ের উপর দেওয়া হয় সেক্ষেত্রে হবে কিন্তু 13টি বিষয়ের উপর দেওয়া হয়। দেখো একটি বস্তুর ভর অর্থাৎ মাস বলেছিল
10 কেজি 10 কেজি এবং তার যে অ্যাক্সেলারেশন অর্থাৎ ত্বরণ দেওয়া ছিল 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তা সেখানে ফোর্স কত হবে সেটা বের করতে বলেছিল। তা ফোর্সের সূত্র এফ ইজিক্যাল টু আমরা জানি এম ইন্টু এম, এখানে মাস কত 10 ইন্টু বলতে অ্যাক্সেলারেশন কত 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা গুণ করলে হয় 25 কী হবে ফোর্সের যে ইউনিট সেটা হলো নিউটন, তাহলে 25 নিউটন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং এনার্জি কজেস অ্যাটমিক পার্টিকেলস টু মুভ, হুইচ অফ দ্য ফলোয়িং এনার্জি কজেস অ্যাটমিক পার্টিকেলস টু মুভ, অর্থাৎ নিচের কোন শক্তির কারণে পারমাণবিক কণা সরে যায় বা মুভ করে, এটা হলো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির কারণে, কাইনেটিক এনার্জি। জেলি কি, জেলি সেখানে অপশানে ছিল কঠিন, তরল লিকুইড, গ্যাস আর কঠিন ও তরলের অর্থাৎ সলিড এবং লিকুইডের মিশ্রণ। তাই সঠিক উত্তর হবে যে কঠিন অর্থাৎ সলিড এবং লিকুইডের যে মিশ্রণ সেটাই হলো জেলি। নেক্সট, অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু, অ্যাটমিক নাম্বার কিসের সাথে মানে সমান, অ্যাটমিক নাম্বার যেটা সেটা হলো প্রোটনের সঙ্গে সমান, প্রোটন। নেক্সট, যদি কোনো রশ্মি উত্তল দর্পণের সমান্তরালে আসে তাহলে সেটি কোনটির মধ্য দিয়ে পাস করবে, ধরো উত্তল দর্পণে এরকমভাবে যদি কোনো রশ্মি আসে তাহলে সেটা কোনটির মধ্য দিয়ে পাস করবে, এটা পাস করবে ফোকাসের মধ্য দিয়ে পাস করবে, বা কোনো রশ্মি ফোকাসের মধ্য দিয়ে যদি এখানে পতিত হয় তাহলে সেটা কোনটা দিয়ে যাবে, এর সাথে সমান্তরালে যাবে। তো এখানে বলা হয়েছে কোনটির মধ্য দিয়ে পাস করবে, সেটা হলো ফোকাসের মধ্য দিয়ে পাস করবে। ওকে, তো এই ছিল আজ এএলপির প্রথম শিফটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত, ওকে বাই।